ओम शांति। আজকের अव्यक्तवाणी 5/4/1970। सर्व पॉइंट का सार, पॉइंट अर्थात बिंदु बनो। तो सकल पॉइंटर सार बिंदु हओ, पॉइंट हओ। तो बाबा बोलছেন सभी सुनना चाहते हो या संपूर्ण बनना चाहते हो। बाबा যখনই আসে মুরলি শোনাচ্ছেন, জ্ঞান বিন্দু দিচ্ছেন। তো আজকে বাবা এসে জিজ্ঞেস করছেন সকলে কি শুনতে চাও নাকি সম্পূর্ণ হতে চাও। संपूर्ण बनने के बाद सुनना होता होगा। बाबा प्रश्न করছে যদি আমরা সম্পূর্ণ হয়ে যাই তারপরে কি কিছু শোনার আর থাকবে। तो पहले है सुनना, फिर है संपूर्ण बन जाना। तो তার থেকে বোঝা যাচ্ছে প্রথমে হয় শোনা আর তারপরে সম্পূর্ণ হয়ে যাওয়া। মানে একবার সম্পূর্ণ হয়ে গেছি তারপরে আর শোনার কিছু থাকে না। इतनी सभी पॉइंट सुने है, उन सभी पॉइंट का स्वरूप क्या है जो बनना है। बाबा বলছে এত সব পয়েন্ট তোমরা শুনেছ, হ্যাঁ, ডেইলি মুরলি এত পয়েন্ট। সেই সব পয়েন্টের যদি স্বরূপ হতে হয়, আমাদেরকে তো স্বরূপ হতে হবে, তাহলে সেটা কি হবে। सर्व सुने हुए पॉइंट का स्वरूप क्या बनना है। মানে যা কিছু আমরা শুনেছি সে সব পয়েন্টের যদি আমাকে স্বরূপ হতে হয় তাহলে কি হতে হবে। এবার বাবা উত্তর দিচ্ছেন सर्व पॉइंट का सार व स्वरूप पॉइंट बनना ही है। এটা খুব সুন্দর। সকল পয়েন্টের সার হলো পয়েন্ট হতে হবে। মানে আমি এত পয়েন্ট শুনেছি, এই পয়েন্টের স্বরূপ যদি হতে হয় আমাকে পয়েন্ট হতে হবে, মানে বিন্দু স্বরূপে স্থিত হতে হবে। তো পয়েন্ট অতি সূক্ষ্ম হতা है। এবার পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে, আমাকে পয়েন্ট হতে হবে। তার মানে পয়েন্ট বলতে কি বোঝায়, পয়েন্ট হচ্ছে অতি সূক্ষ্ম একটা জিনিস, है ना, जिसमें सभी समाया हुआ है, যার মধ্যে সব কিছু সমায়িত থাকে, है ना। বাবা বলেন আত্মা এত ছোট্ট অবিনাশী বিন্দু, এর মধ্যে 84 জন্মের পাঠ, আর এটা আবার অবিনাশী। এই আত্মাকে কেউ কিছু করতে পারে না, है ना। কোনো রকমভাবে এটাকে বিনাশ করা যাবে না, না কাটা যাবে, না ভেঙে ফেলা যাবে, না এটাকে পোড়ানো যাবে, না এটাকে ভিজানো যাবে, না এটাকে হাওয়া দিয়ে উড়িয়ে দেওয়া যাবে, কিছু করা যাবে না। এত ছোট্ট পয়েন্ট, আর এর মধ্যে আমি আত্মার 84 জন্ম, সব বিভিন্ন রকম সংস্কার, সব কিছু ওই আত্মার ভেতরে আছে। তো সেজন্য বাবা বলছে পয়েন্ট বলতে কী বোঝাচ্ছে, পয়েন্ট বলতে অতি সূক্ষ্ম জিনিস যার মধ্যে সব কিছু সমাহিত আছে। इस समय का मुख्य पुरुषार्थ कौन सा चल रहा है। तो এই সময় আমাদের মুখ্য পুরুষার্থ কি চলছে, বাবা জিজ্ঞেস করছেন। अभी पुरुषार्थ है विस्तार को समाने का। এখন বাবা বলছে এই মুহূর্তে আমাদের পুরুষার্থ কি হওয়া উচিত, বিস্তারকে গুটিয়ে নিতে হবে, এটা হচ্ছে মেন पुरुषार्थ। जिसको विस्तार को समाने का तरीका आ जाता है वही बाप दादा के समान बन जाते हैं। তা আমাদের সবার লক্ষ্য হলো বাপ দাদা সমান হওয়া। তো বাপ দাদা সমান হওয়ার জন্য বাবা বলছে সহজ উপায়, বিস্তারকে গুটিয়ে নিতে শিখো। তো আমি আত্মা যদি বিস্তারকে গুটিয়ে নিয়ে আসি, আমি আত্মা বাপ দাদার সমান হয়ে গেলাম। এটা হচ্ছে সিম্পল একেবারে একটা ফর্মুলা বাবা দিয়ে দিয়েছে।
বাপদাদা সমান মানে বিস্তারকে গুটিয়ে নেওয়া শিখে নিতে হবে। पहले भी सुनाया था ना कि समाना और समेटना है। তার মানে বিস্তারকে গুটিয়ে নিতে হবে। তার মানে প্রথমেও বাবা বলছেন, আমি বলেছি যে তোমাদের সমানা হ্যাঁ না, সমাহিত করে নিতে হবে, অন্তর্লীন করে নিতে হবে আর গুটিয়ে নিতে হবে। তার মানে এই দুটো শক্তি আমাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, সমানা সমাহিত করা সব জিনিস আর গুটিয়ে নেওয়া। जिनको समेटना आता है उनको समाना भी आता है। মানে যে আত্মা বা বলছে গুটিয়ে নিতে পারবে সে সব জিনিস কিন্তু সমাহিত করে নিতে পারবে। আগে বিস্তারকে গুটিয়ে নিয়ে আসতে হবে এক জায়গায়, তারপরে সেটাকে আরও ভেতরে নিয়ে সমাহিত করে নিতে হবে একেবারে, মানে ওর স্বরূপ হয়ে যেতে হবে। এবার বাবা আর একটু বোঝাচ্ছেন আমাদের, বীজ মে কौन सी শক্তি है। বীজ, বীজের মধ্যে কোন শক্তি আছে বাবা এখন অন্যভাবে বোঝাচ্ছেন একটু। বৃক্ষ के विस्तार को अपने में समाने की। হ্যাঁ, বীজের মধ্যে যে কোনো বীজ, গাছের বীজ, তার মধ্যে কী শক্তি থাকে, ও পুরো বৃক্ষের বিস্তারকে নিজের মধ্যে ধারণ করে রাখে। ওই ছোট্ট একটা বীজ, হ্যাঁ না, তার থেকে কত বড় বড় গাছ হয়ে যায়। তাহলে ওই ছোট্ট বীজের মধ্যে পুরো বৃক্ষের বিস্তারকে ধারণ করার শক্তি থাকে। অর্থাৎ তার মানে কি হলো, अपने विस्तार को समाने का। তার মানে ও নিজের বিস্তারকে নিজের মধ্যে ধারণ করে নেয়। তো ये চেক করো। তো বাবা এখন বলছে আমাদেরকে এবার চেক করো। কি চেক করব? विस्तार करना तो सहज है, लेकिन विस्तार को समाना सरल हुआ है। হ্যাঁ, তো বাবা বলছে এবার আমাদের চেক করো। কি চেক করতে হবে? কি বিস্তার করা আমাদের জন্য তো সহজ, হ্যাঁ না, যে কোনো একটা ছোট জিনিস সেটাকে বড় করা অনেক ইজি, কিন্তু বিস্তারকে গুটিয়ে নেওয়া সেটা কি সরল হয়েছে এখন? মানে যখন চাই আমি বিস্তারে যেতে পারি, যখন চাই আমি গুটিয়ে নিয়ে আসতে পারি জিনিসটাকে। এটা আমার জন্য সরল হয়েছে কি হয়নি? আমি বিস্তার করতে অনেক ইজিলি পারছি, কিন্তু গুটিয়ে নেওয়াটাও কি অতটা সরল হয়েছে কিনা, হ্যাঁ না। এর মধ্যে বাবা এক্সাম্পল দেয় ওই কচ্ছপের, হ্যাঁ না। কচ্ছপ নিজের হাত পা মুখ সব কিছু বিস্তার করে হাঁটে, হঠাৎ কিছু হলে টুক করে সে গুটিয়ে ফেলে, সেকেন্ডের ভেতরে নিজেকে গুটিয়ে ঢুকিয়ে ফেলে। তো একইভাবে আমিও বিস্তার করি, কিন্তু আমিও গোটাতে পারছি কিনা আর সেই গোটানোটা সরল হয়েছে কিনা বাবা সেটা একটু চেক করো। आजकल साइंस वाले भी विस्तार को समेटने का ही पुरुषार्थ कर रहे हैं। এই মুহূর্তে যে সায়েন্স কি করছেন এখন? বলছে সায়েন্সও এখন আস্তে আস্তে বিস্তারকে গুটিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। साइंस पावर वाले भी तुम साइलेंस की शक्ति वालों से कॉपी करते हैं। এই সায়েন্স পাওয়ার যাদের বলছে তাই সে আত্মারা আমাদের কাছ থেকে, যারা সাইলেন্সের শক্তির উপরে কাজ করছে তাদের থেকে কপি করছে। जैसे जैसे साइलेंस की शक्ति सेना पुरुषार्थ करती है, वैसा ही वो भी पुरुषार्थ कर रही है। মানে সাইলেন্সের শক্তি সেনা আমরা যত যত পুরুষার্থ করছি, হ্যাঁ না, নিজেকে গুটিয়ে পয়েন্ট স্বরূপে নিয়ে আসার, তেমনি তারাও পুরুষার্থ করছে, হ্যাঁ না। তারাও বিস্তারকে এখন গুটিয়ে নিচ্ছে। আগে কত বড় বড় টিভি হতো, কত জায়গা লাগতো, এখন সে টিভিগুলো শর্ট হতে হতে এখন যে কোনো একটা দেয়ালের মধ্যে উঠে গেছে, কত ছোট। আগে মোবাইল, হ্যাঁ, আমাকে এসে বা পিসিও, হ্যাঁ, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ফোন করতে হতো। এখন ফোন কত সূক্ষ্ম আমাদের সাথে হাতে চলছে,
না রিমোট এসে সব কাজ কত সহজ হয়ে গেল। তাহলে বাবা বলছে ওরাও দেখো বিস্তারকে কি সুন্দর গুটিয়ে নিয়ে আসছে, সব জিনিস এখন ছোট ছোট হয়ে যাচ্ছে, রিফাইন হয়ে যাচ্ছে। তো তারা কার থেকে শিখছে? আমাদের থেকে। আমরাও সাইলেন্সের পাওয়ার দিয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছি, আত্মা শক্তিশালী হচ্ছে। একইভাবে সায়েন্সও নিজে কাজ করছে। पहले साइलेंस की शक्ति सेना इन्वेंशन करती है, फिर साइंस अपने रूप से इन्वेंशन करती है। तो बाबा বলছে আগে সব কিছু আগে হয় সাইলেন্সের শক্তি দিয়ে। শোনো, আমরা ইনভেনশনগুলো আগে করি, তারপরে সায়েন্স নিজের দিক থেকে ইনভেনশনগুলো করে। जैसे जैसे यहाँ रिफाइन होते जाते हैं वैसे ही साइंस भी रिफाइन होती जाती है। বলে যত যত আমরা এখানে রিফাইন হতে থাকবো, মানে আমাদের অবস্থা যত রিফাইন হবে ওইখানে সায়েন্সও ততটাই রিফাইন হবে। সেন বাবা বলে এই সায়েন্স মানে এতটা রিফাইন কখন থেকে হয়েছে? যখন থেকে বাবা এসছেন, মানে সঙ্গম যুগ শুরু হয়েছে 1936-এর পর থেকেই ম্যাক্সিমাম ইনভেনশন হয়েছে, হ্যাঁ না? সে ফ্লাইট হতে পারে, বম হতে পারে, সব কিছু কিন্তু 1936-এর পরে সায়েন্সের। এই টিভি, মোবাইল, সোশ্যাল মিডিয়া সব কিছু সব পরে এই 100 বছর, সঙ্গম যুগের 100 বছরেই সব। তাহলে বাবা এসে সাইলেন্ট শক্তি দিয়ে সব চেঞ্জ করছেন, সাথে সাথে সায়েন্সও রিফাইন হয়ে নিজের মতো করে ইনভেনশন করে যাচ্ছে। তো বাবা বলছে দুটোই প্যারালাল চলছে এখানে। जो बातें पहले उन्हों को भी असंभव लगती थी वो अब संभव होती जा रही है। বাবা বলছে ওই সায়েন্সও যে ব্যাপারটা ওরাও ভাবতো অসম্ভব, সেসব কাজ এখন তাদের জন্য কিন্তু সম্ভব হয়েছে, হ্যাঁ না? কোনো সময় ভাবেনি আমরা মানুষ কখনো পাখির মতো উড়ে যেতে পারবে কি না। এখন কত জিনিস, শুধু মানুষ না, কত জিনিস সব ফ্লাইটে আসা যাওয়া করছে শর্ট টাইমে। কখনো আমরা এই ভিডিও কল করে এখান থেকে আমেরিকা, সে বিদেশে কারোর সাথে কথা বলতে পারবো, হ্যাঁ? কখনো ভাবা যায়নি। এখন জুম আছে, গুগল মিট আছে, আরও কত কী আছে, আরও বেশি অ্যাডভান্স টেকনোলজি, কিন্তু সবই সম্ভব হচ্ছে এখন, অসম্ভবটা সম্ভব হচ্ছে। तो बाबा बोलছে वैसे ही यहाँ भी असंभव बातें सरल और संभव होती जाती है। একইভাবে বাবা বলছে আমাদের এখানেও যেটা অসম্ভব সে বিষয়গুলো আমাদের এখানেও কিন্তু এবার সরল আর সম্ভব হতে থাকবে। যত যত আমাদের পুরুষার্থ এগিয়ে যাবে আমরাও সব কিছু সম্ভব করে ফেলব, হ্যাঁ না? যেমন আমরা পবিত্র থাকি, আমাদের খান পান পবিত্র, আমাদের কত জায়গায় পরিবর্তন চলে এসছে, আর অল্প অল্প কাজ বাকি, সেগুলো আমরা যদি কমপ্লিট করে ফেলি আমি আত্মা এই শরীরে থেকে, এই কলিযুগে থেকেই সম্পূর্ণ ফরিস্তা হয়ে দাঁড়িয়ে থাকব। তার মানে অসম্ভবটা সরল আর সম্ভব হবেই হবে। अब मुख्य पुरुषार्थ यही करना है। तो এখন বাবা বলছে আমাদের মুখ্য পুরুষার্থ কি, এটাই করতে হবে। কি করতে হবে? आवाज़ में लाना जितना सहज है उतना ही आवाज़ से परे जाना भी सहज हो। আগের মূল্যিত বাবা একই জিনিস বলেছেন। পুরুষার্থ হলো এটাই, মানে দুটোতেই যেন ব্যালেন্স থাকে। যেমন বিস্তারে যাচ্ছি, বিস্তারকে গুটিয়ে নেওয়া ইজি হওয়া উচিত, মানে 1 সেকেন্ডে ফুল স্টপ লাগছে থট লেভেলে। একইভাবে 1 সেকেন্ডে আওয়াজে, মানে বলতে হলো টুক করে বললাম, একইভাবে স্টপ বলবো না, একেবারে স্টপ হয়ে যাওয়া উচিত। আওয়াজের ঊর্ধ্বে চলে গেছে, একেবারে ডিপ সাইলেন্সে আত্মা চলে গেছে, কোনো সংকল্প নেই, কিছু নেই। তো এটা ইজি হওয়া উচিত। বাবা বলছে যত সহজে আওয়াজে আসো ততখানি সহজে যেন আওয়াজের ঊর্ধ্বে তোমরা যেতে পারো। এই পুরুষার্থটা এখন করো। इसको ही संपूर्ण स्थिति के समीप की स्थिति कहा जाता है। আর এটা যদি আমরা ভালো করে নিতে পারি, বাবা আগের মূল্যতেও বলেছিলেন কি এটাই হচ্ছে তোমার সম্পূর্ণ স্থিতির, তুমি সমীপ স্থিতিতে পৌঁছে গেছো, এটা সেটা তোমাকে বুঝিয়ে দেবে।
মানে শেষ সময়ে এই পৃথিবীতে যখন হঠাৎ করে আমার সময় আসবে, আত্মা শরীর ছাড়বে, তখন আমাকে 1 সেকেন্ডে আওয়াজের ঊর্ধ্বে না চলে যেতে হবে পরম ধামে। 1 সেকেন্ডে বেরিয়ে আসতে হবে এই শরীর, এই সব কিছু থেকে। কারণ আমি আত্মা এখন থেকেই যদি ভালো প্র্যাকটিস করতে পারি, তার মানে আমি সেই সম্পূর্ণ স্থিতির একেবারে কাছাকাছি পৌঁছে গেছি, মানে আমি সম্পূর্ণ হয়ে গেছি এক কথায়। এবার বাবা বলছে ये গ্রুপ कौन सा গ্রুপ है, তো বাবা এখন গ্রুপের নাম দেবেন। তো বাবা বলছে এটা কিসের গ্রুপ। इस ग्रुप के हर एक मुहूर्त में अपनी अपनी विशेषता है। বাবা বলছে এই গ্রুপের মধ্যে প্রত্যেক সদস্য যারা এসেছেন সবার মধ্যে নিজের নিজের বিশেষত্ব রয়েছে। विशेषता के कारण ही सृष्टि में विशेष आत्माएं बने हैं। है ना, बारे बारे बोले তোমরা হচ্ছে বিশেষ আত্মা। বিশেষ আত্মা মানে কি, এই যে বাবা বলছেন বিশেষত্বর কারণে তোমরা এই সৃষ্টিতে বিশেষ আত্মা হও। তো বাবা বলেন আমার প্রতিটা সন্তানের মধ্যে কোনো না কোনো বিশেষতা তো আছেই, তবে তো বাবা আমাদেরকে অ্যাডপ্ট করেছে। তো সেই বিশেষতাকে আমাদেরকে এবার সেবায় লাগাতে হবে, খুঁজে বের করতে হবে। আর আমাদের মধ্যে বিশেষতা আছে বলে আমরা হচ্ছে এই সৃষ্টিতে বিশেষ আত্মা। তো বিশেষ আত্মা তো হই, বিশেষ আত্মা তো আমরা আছি। আব ক্যা বাননা है, তো আমরা সবাই বিশেষ আত্মা, সেটা তো ওকে। এবার কি হতে চাও, মানে এবার বিশেষ থেকে একটু আরও উপরে যেতে হবে। বিশেষ হো আব শ্রেষ্ঠ বাননা है, তো বিশেষ আত্মা আমরা আছি, এবার আমাদের একটু শ্রেষ্ঠ আত্মা হতে হবে। শ্রেষ্ঠ बनने के लिए मट्टी में क्या करेंगे, এবার শ্রেষ্ঠ আত্মা হতে গেলে আমাকে এই ভর্তিতে কি করতে হবে। इस ग्रुप में एक विशेषता है जो कोई में भी नहीं थी। বাবা দেখেছেন কি এই গ্রুপের মধ্যে একটি বিশেষত্ব আছে যেটা আর কারোর মধ্যে কিন্তু ছিল না। वो कौन सी एक विशेषता है, বাবা বলছে সেই ওই বিশেষত্বটা কোনটা। तो अपनी विशेषता को जानते हो, বাবা বলছে মানে আমরা কি নিজের বিশেষতাকে কি জানি। इस ग्रुप की यही विशेषता देख रहे हैं कि पुरुषार्थ की लेवल में 1-2 के नज़दीक है। तो बाबा কি দেখতে পাচ্ছেন কি পুরুষার্থের লেভেলে আমরা সবাই তো পুরুষার্থী, কিন্তু আমাদের লেভেলে একে অপরের কিন্তু সবাই কাছাকাছি রয়েছে। মানে সবাই ধরো 99, 98, 97, 96 এরকম আর কি, মানে যে লেভেলে বাবা আমাদের দেখছেন সে লেভেলে আমরা একে অপরের খুব কাছাকাছি, অনেকটা ডিস্টেন্সে নেই, কি কেউ 50, কেউ 30 এরকম না, খুব লেভেলে কাছাকাছি বাবা দেখছেন। আর এটা হচ্ছে এই গ্রুপের বিশেষত্ব। বাবা বলছেন हर एक के मन में कुछ करके दिखाने का ही उमंग है। তো বাবা বলছেন সবার মনের মধ্যে, প্রত্যেকের মনে কিছু করে দেখাবার উৎসাহ, উদ্দীপনা দেখা দিচ্ছে। इसलिए इस ग्रुप को बाप दादा यही नाम दे रहे हैं। সেজন্য সবার মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে বলে বাবা এই গ্রুপের একটা নাম দিচ্ছেন। কি নাম দেবেন, হোভনহার और उम्मीदवार ग्रुप। হ্যাঁ, হোভনহার মানে যে ভবিষ্যতে দেবপথধারী হবে, আর উম্মিদওয়ার গ্রুপ মানে যার কাছ থেকে বাবা আশা রাখেন। তো ভবিষ্যৎ দেবপথধারী আর বাপ দাদার আশার গ্রুপ, এটা বাবা नाम दिलेन होवनहार और उम्मीदवार ग्रुप। और यही ग्रुप है जो सृष्टि के सामने अपना असली रूप प्रत्यक्ष करके दिखा सकता है। अब बोलছে এই গ্রুপই পুরো সৃষ্টির সামনে নিজের আসল রূপকে প্রত্যক্ষ করে দেখাতে পারবে। মানে আমাদেরকে যে ফরিস্তা হতে হবে, আমরা এই যে সত্যযুগে গিয়ে দেবতা হব চৈতন্য, সেটা এই গ্রুপের আত্মারা আসলে নিজেকে প্রত্যক্ষ করবে, নিজের সেই স্বরূপটা ধারণ করে নেবে পুরুষার্থ করে, আর নিজেকে প্রত্যক্ষ করবে। मैदान में खड़ी हुई सेना ये है। मैदाने है ना, মানে মাঠে দাঁড়িয়ে থাকা এই সেনাটাই হবে।
তার মানে সবার সামনে যারা আসবে তারা এই আত্মাগুলোই হবে যারা এই সময় আমার সামনে আছে। आप लोग तो बैकबोन हो ही, है ना। এছাড়া যারা আমাদের দাদিরা মহারথী আছে, যাদের বয়স হয়ে গেছে, যারা পেছনে আমাদের সাপোর্ট করে, নিমিত্ত আত্মারা, তারা হলো ব্যাকবোন। কিন্তু মাঠে দাঁড়িয়ে থাকার সৈন্য হচ্ছে আর বাকি সব। तो बाप दादा के कर्तव्य को प्रत्यक्ष करने की ये भुजाएं हैं। তো বাবা বলছে আমরা হচ্ছি বাবার ভুজায়। হ্যাঁ, কেন? বাবার যে কর্তব্য সেটাকে আমরা এবার প্রত্যক্ষ করব। बाप दादा की भुजाएं अलंकारी है। তো বাবা বলছে আমার ভুজা মানে বাপ দাদা যে ভুজা, মানে আমরা দেখব দেবী দেবতার যে কোনো ভুজা দেখায়, যে কোনো হাত, প্রতিটা হাতের মধ্যে কোনো না কোনো অলঙ্কার থাকে, হ্যাঁ না, কোনো হাত কিন্তু খালি থাকে না। তো সেই হিসেবে বাবা বলছে আমরা তো বাবার ভুজায়, তাহলে ভুজায়ের মধ্যে কী কী অলঙ্কার থাকে? कौन कौन से अलंकार धारण किए हुए मैदान में उपस्थित हो। মানে আমরা তো মাঠে নেমে গেছি, বাবাকে প্রত্যক্ষ করব, আমরা হচ্ছি বাবার ভুজায়ে। তাহলে বাবা বলছে এবার তোমাদের মধ্যে কী কী অলঙ্কার আছে যেটা দিয়ে আমরা বাপ দাদার ভুজায়ে হয়ে বাবাকে প্রত্যক্ষ করব। तो बाबा बोलছে सर्व अलंकारों को जानते हो ना। হ্যাঁ, বাবা বলছে এবার অলঙ্কার তো আমাকে ধারণ করতে হবে, আমি আত্মাকে। তো বাবা বলছে সেই অলঙ্কারগুলো কি কি তোমরা জানো তো? তো অলঙ্কারী ভুজায়ে হো। তো এটাও একটা সুন্দর টাইটেল। আমরা সবসময় বলি আমরা হচ্ছি বাবার ভুজায়ে। তো খালি ভুজায় বলার থেকে এখন থেকে আমাদেরকে বলতে হবে আমরা হচ্ছি অলঙ্কারী ভুজায়। তাহলে আমার মধ্যে যে বিশেষত্ব আছে সেটাকে অলঙ্কার হিসেবে ধারণ করে নিতে হবে, আর সে অলঙ্কারটা দিয়ে আমি বাবাকে প্রত্যক্ষ করতে পারবো। আমি হচ্ছি অলঙ্কারী ভুজায়। তো বাবা সেটাই বলছে তোমরা তো অলঙ্কারী ভুজায়। তো अलंकारी शक्तियाँ ही बाप दादा का शो करती है। এর বাবা বলছে অলঙ্কার বলতে শক্তি। তো অলঙ্কারী শক্তিরাই বাপ দাদার শো করতে পারবে, হ্যাঁ না। আমরা যখন বাইরে সেবায় যাচ্ছি সব রকম শক্তির দরকার হবে, আর সেই শক্তিটাই হচ্ছে আমার অলঙ্কার। তো শক্তিটা আমার মধ্যে যখন থাকবে, সে সহ্য শক্তি, সমাহিত করার শক্তি, সহযোগ দেওয়ার শক্তি, তো এই শক্তিগুলো যত থাকবে ততই বাপদাদা কিন্তু প্রত্যক্ষ হবে, বাপদাদার শো হবে। যেন মা দুর্গার 10খানা হাত মানে কি শক্তি, হ্যাঁ না, অষ্ট শক্তি, আর মায়ের 2টো হাত। তো এরকমই মানে অলঙ্কার মানে শক্তির প্রতীক, বাবা সেটা বলছেন। तो शक्तियों की भुजाएं कभी भी खाली नहीं दिखाते हैं, है ना। बाबा বলছে দেখো এই শক্তিদের ভুজায় কখনো খালি দেখা যায় না, ওদের হাতে সবসময় কিছু না কিছু আছে। अलंकार अलंकार कायम होंगे तो ललकार होगी। আর হাতে ভুজায় তো অলঙ্কার আছে, অলঙ্কার আছে বলে তবেই তারা কিন্তু ললকার করতে পারে, হ্যাঁ না। যেমন মা দুর্গা এতগুলো অলঙ্কার নিয়ে আছে বলে সে মহিষাসুরকে বধ করতে পারছে, ললকার করতে পারছে। তা আমি আত্মাও যখন সে অষ্ট শক্তি, সব শক্তিগুলো ধারণ করে যখন মাঠে নামবো তখন আমি ললকার করতে পারবো, হ্যাঁ না। প্রতিটা কুম্ভকরণকে জাগাতে পারবো। বা বলছে না তোমরা এখন আওয়াজ করতে পারছো, ললকার করতে পারছো না। মানে আমরা একটু একটু আওয়াজ করি, ওরা বা বললেন না কালকে, ওরা এদিকে শুনে ওইদিকে পিঠ ফিরে ঘুমিয়ে পড়ে, আবার কিন্তু একেবারে জেগে যাবে, বাবার কাছে চলে আসবে, সেটা হচ্ছে ললকার। সেটা কখন হবে? যখন আমি আত্মা অলঙ্কারী ভুজায় হব। তো অলঙ্কার দরকার, বাবা বলছে। तो बाप दादा आज क्या देख रहे हैं? तो आज के बाप दादा की देखছেন एक एक भुजा के अलंकार और रफ्तार। তো বাবা আজকে আমাদের মধ্যে কী দেখছেন? কি আমরা সবাই এক একজন বাবার ভুজা, আমাদের মধ্যে কী অলঙ্কারটা আছে আর তার স্পিডও দেখছে বাবা। রফতার দেখছে মানে গতিবেগ। আমাদের সহ্য শক্তি আছে, কীরকম স্পিডে আছে। 1 সেকেন্ডে আমি সহ্য করতে পারি,
ধরো 8 ঘন্টা আমাকে সহ্য করতে হলে আমি 8 ঘন্টা সহ্য করতে পারি, তার একটা স্পিডও থাকতে হবে না। বা বলে না, যখন দরকার সে সময়ের পরে শক্তিটা এলো, তা তো কোনো কাজই হলো না। তো সেজন্য বাবা এখন চেক করছে আমাদের एक एक भुजा के अलंकार और उसकी स्पीड। तो इस ग्रुप को भट्टी में क्या कराएंगे? तो बाबा एक ग्रुप के भट्टीते की कराबेन। शक्तियों का मुख्य गुण क्या है? तो शक्तिदेर प्रधान गुण की, तो एगुलो बाबा देखबेन ए भट्टीते। तो आज के आमरा एखानेई थामबो। তো এখানে বাবা আমাদেরকে বলছেন, এত যে আমরা বাবা থেকে পয়েন্ট শুনেছি, সব পয়েন্টগুলো শোনার পরে কী স্বরূপে স্থিত হতে হবে। তো বাবা বললেন পয়েন্ট শুনে শুনে পয়েন্ট হয়ে যেতে হবে। তো এটাই হচ্ছে পুরো মূল্যের সার, পয়েন্ট স্বরূপ। এবার পয়েন্ট বলতে কী বোঝায়? পয়েন্ট হচ্ছে অতি সূক্ষ্ম, যার মধ্যে সব কিছু কিন্তু সমাহিত থাকে। তো তার মানে এবার আমার ভেতরে সব কিছু গুটিয়ে নিতে হবে। বাবা বলছে বিস্তারকে গুটিয়ে নিতে শেখো। যত তুমি বিস্তারকে গুটিয়ে নিতে শিখবে, তুমি বাপ সমান হয়ে যাবে কিন্তু। আর তার জন্য দুটো শক্তি দরকার, সেটা হচ্ছে একটা হচ্ছে সমাহিত করার শক্তি, আর একটা গুটিয়ে নেওয়ার শক্তি, হ্যাঁ না? তো বাবা এখন বলছে এই দুটো শক্তি আমাদের মধ্যে ধারণ করতে হবে। তারপরে বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন বীজ, গাছের বীজের মধ্যে কোন শক্তি আছে বলো? পুরো বৃক্ষের মানে বিস্তারকেও নিজের মধ্যে ধারণ করতে পারে। একইভাবে আমি আত্মা বীজস্বরূপ, হ্যাঁ না? বাবাও বীজ, আমিও বীজ। এই বীজের মধ্যে আমার পুরো শক্তি যেন গুটিয়ে ভরা থাকে। তার মানে আমি আত্মা নিজের বিস্তারকে গুটিয়ে নিতে পারি, এরকম আমাকে হতে হবে। তারপরে বাবা সায়েন্স আর সাইলেন্স দিয়ে বোঝালেন কি আমরা সাইলেন্সের শক্তি দিয়ে যা যা করছি তার কপি করছে সাইলেন্স, তার কপি করছে সায়েন্স। আগে আমরা ইনভেনশন করি, তারপরে সায়েন্স নিজের দিক থেকে ইনভেনশন করে। সাইলেন্সের শক্তি দিয়ে আমরা যত যত রিফাইন হই, সায়েন্সও ওইভাবে নিজেকে রিফাইন করতে চলে। যেটা অসম্ভব মনে করছিল সেটা আমরা সম্ভব করছি, সায়েন্সও একইভাবে যেটা অসম্ভব সেটাকে সম্ভব করতে চলেছে। তো সেই জন্য বাবা বলছে এখন আমাদের মুখ্য পুরুষার্থ এই সময় যেটা হলো, যত সহজে তোমরা আওয়াজে আসো ততখানি সহজেই যেন আওয়াজের ঊর্ধ্বে তোমরা যেতে পারো। আর এটা যদি আমরা করতে পারি, তার মানে বাবা বলছে বুঝে নিতে হবে তুমি সম্পূর্ণ স্থিতির অনেক সমীপ। তারপরে বাবা বলছে আমাদের সকলেই হচ্ছে বিশেষ আত্মা, তার মানে আমাদের সবার মধ্যে কোনো না কোনো বিশেষত্ব আছে। এখন বিশেষ আত্মা তো হয়েছি, এখন আমাদের একটু শ্রেষ্ঠ আত্মা হতে হবে। আর সেজন্য বাবা এই গ্রুপের নাম দিয়ে দিলেন হৌমনহার আর অমৃতওয়ার গ্রুপ, মানে ভবিষ্যৎ দেবপথধারী আর বাপদাদার আশার গ্রুপ। তারপরে বাবা বলছে আমাকে তো বাবাকে প্রত্যক্ষ করতে হবে। বাবাকে প্রত্যক্ষ করা মানে বাবার কর্তব্যকে প্রত্যক্ষ করতে হবে, আর সেটা করব আমরা। সেজন্য আমরা হচ্ছি বাবার ভুজা। কিন্তু বাবা বলছে শক্তি দিয়ে দেখো কতগুলো ভুজা দেখায়, কিন্তু ভুজা তো কখনো খালি দেখায় না, তার মধ্যে অলংকার থাকে। তো আমরাও সবাই ভুজা, তো আমাদের মধ্যে অলংকার থাকতে হবে। আর অলংকার বলতে বাবা বললো সব শক্তি, সব শক্তি হচ্ছে অলংকার। আর যত আমার মধ্যে অলংকার থাকবে আমি ভুজা তাহলে ললকার করতে পারবো। সেজন্য বাবা বলছে আমি এখন সব এক একটা ভুজার অলংকারগুলো দেখব, আর তার গতিবেগও দেখব, রফতার, হ্যাঁ না? ওইটাও ইম্পর্টেন্ট। খালি শক্তি থাকলে হবে না, শক্তির স্পিডটা কত। তো আমাদের নিজেকে এবার চেক করতে হবে। আমি আত্মার মধ্যে যে বিশেষত্ব আছে সেটাকে কাজে লাগাতে হবে। আমাদের মধ্যে যে শক্তিগুলো আছে সেগুলো আমার মধ্যে সব শক্তি এসে গেছে কি না, আর যখন এসছে সেটা স্পিডটা কি। এই যে বাবা বললেন 1 সেকেন্ডে তুমি যে শক্তিকে ডাকলে সে শক্তিটা তখন এসছে কিনা, মানে এই মুহূর্তে আমার মনে হচ্ছে একটু চুপ থাকা উচিত, সহ্য করে নেওয়া উচিত, আমি ওই মুহূর্তে সহ্য করতে পারছি কিনা। এই মুহূর্তে আমাকে একটু কাউকে শুভভাবনা দিতে হবে, যেখানে দেওয়া যাচ্ছে না আমি দিতে পারছি কিনা।
আমার মধ্যে ক্রোধ জাগছে, আমি বললাম না না, এটা জাগানো যাবে না, এই মুহূর্তে আমাকে এসব ভাবনা দিতে হবে। এই যে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন, যেখানে আমাদের শক্তিগুলো লাগছে, সেগুলো হচ্ছে কি হচ্ছে না, আর হলে ওটা এক সেকেন্ডে, সেকেন্ড থেকেও কম সময়ে হচ্ছে কি না, স্পিডটাও দেখতে হবে একটু। তো আজকে বাবা এইটুকুনি আমাদেরকে বোঝালেন। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।